এই জায়গাটি কাজিরহাট অঞ্চলের একটি জায়গা, দেখার মতো একটি জায়গা। এটা কাজিরহাটের ছোট্ট যে নদীটি বয়ে গেছে আত্রাই নদী, আত্রাই নদীর উপরে নির্মিত একটি বড় লোহার ব্রিজ, বেইলি ব্রিজ। অনেক পরিবহন মানুষ প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে। দেখুন কত চমৎকার একটি দৃশ্য। প্রকৃতির রূপ এত চমৎকার হয়, আসলে না দেখলে মিস করার মতো একটি বিষয়। দেখুন এই নদীটি, ছোট্ট এই নদী আত্রাই নদী, বহমান আত্রাই নদী। যখন পানি, প্রচুর পানি যখন এখানে বর্ষার সময় পানিতে ভরে যায়, থই থই করে, নদী অনেক তখন বড় হয়ে যায়, দুই পাশে পানি ভরে যায়, মনে হয় অনেক বড় নদী। নদী এখন পানি শূন্য হয়ে নদী ছোট্ট হয়ে গেছে, কিন্তু এই বড় বড় নৌকাগুলি এই ছোট পরিসরে বহমান নদীতেই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই সময় নৌকার তো ব্যবহার কমে যায়, শুধু নদীতেও পানি কম থাকে, যার কারণে নৌকা সাধারণভাবেই তুলে রাখা হয় বেশি, বিশেষ প্রয়োজনে আবার নদীতে নিয়ে যাওয়া হয়। দেখুন নৌকা। আলাউল, আমি একটু সাক্ষাৎকার নেব তোমার এখন। না, তাকাও। বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, শিক্ষাবিদ, তার মুখে শুনতে চাই এখানকার রূপবৈচিত্র্যের বৈশিষ্ট্য নিয়ে কিছু বলবেন। কাজিরহাট, ঐতিহ্যবাহী কাজিরহাট একটি ব্রিজ, লোহার ব্রিজ আমরা দেখতে পাই। তো এই লোহার ব্রিজের নিচে কখনো নামা হয় নাই, আজকেই প্রথম আমি এসেছি এবং এখানে উপর থেকে দেখেছি অনেকবারই, কিন্তু নিচে নেমে আমি এই দৃশ্য দেখে আমি খুব অভিভূত। আমরা অনেক টাকা পয়সা খরচ করে দেশের বিভিন্ন প্রান্তে আমরা ভালো লাগার জন্য আমরা ঘুরে থাকি, অথচ আমাদের বাড়ির কাছের এই দৃশ্যটা আমরা দেখি নাই। তো আসলে কবি আবু হাসান শাহরিয়ারের একটি কাব্যগ্রন্থ যার নাম কিছু দৃশ্য অকারণে প্রিয়। তো আমার এই জায়গাটি দেখে কবি আবু হাসান শাহরিয়ারের সেই কাব্যগ্রন্থের নামটি মনে পড়ছে, যে কিছু কিছু দৃশ্য অকারণেই প্রিয়। আসলে এই দৃশ্যগুলো অকারণেই প্রিয় হয়। তো সবাইকে আমি আজকে নববর্ষের বা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আমি অনুরোধ করব এই কাজিরহাটের এই জায়গাটি আপনারা আসুন, দেখুন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক আলাউল হোসেনকে অনেক ধন্যবাদ তার চমৎকার প্রকৃতির বর্ণনার জন্য আর কি।